মেঘালয় বিশেষত জলপ্রপাতের জন্যই বিখ্যাত। সমস্ত জলপ্রপাতগুলির মধ্যে মেঘালয়ের অন্যতম একটি জলপ্রপাত হল ফিফি জলপ্রপাত। জোয়াই শহরের কাছে অবস্থিত এই জলপ্রপাতটি ভ্রমণকারীদের মধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। এই জলপ্রপাত সম্পর্কে আরও জানতে এবং শিলং থেকে কিভাবে পৌঁছাবেন, সেখানকার প্রবেশ মূল্য, সমস্ত কিছু জানতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকলো। মেঘালয়ের এই ফিফি জলপ্রপাত দেখার অনেক দিনেরই ইচ্ছা ছিল, অবশেষে তা পূর্ণ হলো। এই জলপ্রপাতটি মেঘালয়ের পশ্চিম জয়ন্তিয়া পাহাড়ের জোয়াইয়ের কাছে স্কেনতালাং গ্রামে অবস্থিত। শিলং থেকে এর দূরত্ব প্রায় 90 কিলোমিটার। এই জলপ্রপাত দেখার জন্য আপনাকে বেশ কিছুটা হেঁটে যেতে হবে। জলপ্রপাতটি জোয়াই ডাউকি রোডে অবস্থিত এবং জোয়াই থেকে এর দূরত্ব প্রায় 20 কিলোমিটার। যদি আপনি শিলং থেকে যান, সেক্ষেত্রে শিলংয়ের ট্যাক্সি স্ট্যান্ড থেকে গাড়ি ভাড়া করে নিয়ে যেতে পারেন। ভাড়া পড়বে 3 থেকে 3,500 টাকা মতো। এই ফিফি জলপ্রপাত যাওয়ার পথে আরেকটি অন্যতম জলপ্রপাত রাংসুরি জলপ্রপাত পড়ে। চাইলে এই ভাড়ার মধ্যে সেটিও ঘুরে দেখে নিতে পারেন। স্থানীয় জয়ন্তীয় উপভাষায় ফিফি শব্দের অর্থ হলো স্বর্গ। এই জলপ্রপাতকে এখানকার স্থানীয় মানুষেরা কেন স্বর্গ বলেন, এখানে না এলে তা ভাষায় প্রকাশ করা সম্ভব হবে না। ফিফি ফলস যাওয়ার জন্য এটা হচ্ছে পার্কিং স্পট। দুটো অপশান আছে, একটা বোটে করে যাওয়া যায় আর একটা ট্রেক করে যাওয়া যায়। ট্রেকের রাস্তার একটু আগে, এটা হচ্ছে বোটের রাস্তা। সামনে ক্যাম্পিংয়ের ব্যবস্থা আছে, কেউ যদি এখানে এসে থাকতে চায় থাকতে পারে। বাঁদিকে ক্যাম্পিং আর ডান দিকে কিছু স্টে আছে, হোমস্টে টাইপের। তো সামনে যে এই নদীটা দেখা যাচ্ছে, এই নদী দিয়ে বোটিং করে ফলসের কাছে যেতে হবে। এখন এই সামনের পথ দিয়ে যেতে হবে। সামনে টিকিট কাউন্টার আছে, টিকিট কেটে বোটে উঠতে হবে। এই যে জলটা, এটা হচ্ছে ফিফি ফলসেরই জল। এইটাই সামনে গিয়ে ওয়াটারফল হিসাবে নিচে নামছে। এই বোটে করে এখন নদীবক্ষে ভ্রমণ করা হবে। আধ ঘন্টা বললো যে আমাদের ড্রাইভার, সে বললো আধ ঘন্টা এখান থেকে যেতে লাগে। আধ ঘন্টা ওখানে গিয়ে খানিকটা আবার হাঁটতে হয়, হাঁটলে পরে একদম ফলসটা আসে। এই পথ দিয়ে এখন এলাম গাড়ি পার্কিং করে। সবুজ জল, पानी पी सकता है? नहीं सर, हाँ नदी ना कचरा भी है, तो इससे अच्छा नहीं है। अगर नहाना है तो नहा सकते हैं, पीने का अच्छा नहीं। আমাদের এখানে এই লাল যে পতাকা দেখা যাচ্ছে, এখানে নামিয়ে দিল। এবারে এই পথ ধরে এখন ফলসের কাছে যাব। বেশ কিছুটা হাঁটতে হবে, কিন্তু জায়গাটা দারুণ। এখানে এসে অনেকেই ওই পারটায় ক্যাম্প করে আসে, তো ক্যাম্প করে থাকলে দারুণ লাগবে। খানিকক্ষণ হেঁটে ফলসের কাছে যাওয়ার। আর এই বোটের যে ভাড়াটা, বোট যাওয়া আসা মিলিয়ে 100 টাকা নিল পার পার্সন। আর টিকিটের জন্য 10 টাকা করে, ড্রাইভারের কোনো চার্জ লাগে না। টোটাল 3 জনের 330 টাকা। পুরো সবুজ মাঠ, এদিকে নদী, দারুণ। এই পথ দিয়ে আসলাম। এটা 20 মিনিটের পথ, খুব
খুব বেশি হলে 1 কিলোমিটার হবে, তার চেয়ে বেশি না। এই রাস্তা দিয়ে ফলসের কাছে যাচ্ছি আমরা। বেশ ভালো লাগছে, এত সবুজ চারিদিকে, দারুণ। সাথে আকাশটাও পুরো শরৎকালের মতো হয়ে রয়েছে, যার জন্য আরো বেশি ভালো লাগছে। ড্রাইভারের কাছে যেটা শুনলাম, এবছর নাকি মানে মেঘালয়তে বৃষ্টি তুলনামূলকভাবে কম। অন্যান্যবার যেরকম বৃষ্টির পরিমাণ থাকে তার থেকে বেশ কম, সেই জন্য তাও মানে নদীগুলোতে জল আছে ভালোই। ড্রাইভার যে আমাদের, সে বলছে এগুলো সব কয়লা। এই বাঁদিকের যত সব এইগুলো দেখা যাচ্ছে, এইগুলো সব কয়লা। আর এই সামনের এই পথ দিয়ে যেতে হবে। যে নদীটা পেরোলাম বাঁদিকে, ওই সেই নদীটা, হালকা আওয়াজ শোনা যাচ্ছে। এখানে অতটা জল নেই, কিন্তু যেখানটা পেরোলাম সেখানটা বেশ ডিপ ছিল, নিচে ঘাসও হয়ে রয়েছে। পুরো নদীর পাশ দিয়ে যাওয়া, একটু সাবধানে যাওয়া, কারণ পা ভুল স্টেপ পড়লেই জলের মধ্যে পড়তে হবে। সুন্দর। পিছনে যে পাথরে বলছিলাম যে কয়লা, ওটাই আমাদের ড্রাইভার যে দেখালেন। যাওয়ার পথে বাঁদিকে একটা ছোট্ট একটা ঝর্ণা মতো চোখে পড়লো। জায়গাটা সত্যিই খুব দারুণ। সামনের দিকে যত এগোচ্ছি তত বেশি ভালো লাগছে, খুব সুন্দর। একটু আগেই যে ঝর্ণাটা দেখাচ্ছিলাম সামনে থেকে, এরকম একদম ছোট্ট ঝর্ণা, জাস্ট জলটা উপর থেকে পড়ছে বলে এরকম লাগছে। এটাই সামনের দিকে বড় ঝর্ণা হিসাবে ফিফি ফলস হয়ে নিচের দিকে পড়বে। এবছর বৃষ্টি কম হওয়াতে জল একটু হলেও কম আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে গ্রাম বাংলার যেরকম দৃশ্য হয়, পুরো সেরকম। নদী বইছে, গরু ঘাস খাচ্ছে, একদম যেন সেরকমই চিত্র। সামনে ছোট্ট একটা জলের জায়গা পেরোতে হচ্ছে, যদিও এখান দিয়ে না গিয়ে এই সাইড দিয়ে আর পেরোতে হতো না। ল্যান্ডস্কেপটা অপূর্ব। কালো কালো যে পাথরগুলো, এই সব কিন্তু কয়লা, পুরো কয়লা। পুরো রাস্তাটাতে এরকম পাথর রয়েছে। আর ওপরে যে এই দুজন, ওটা বোধহয় কয়লাই বোধহয় সঞ্চয় করছে, সংগ্রহ করছে। ভিডিওর শুরুতে যে দুটো অপশন বলেছিলাম, একটা ট্রেক আর একটা বোটে করে আসা, ওই দূরে যে সাদা সাদা গাড়ি দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে মানে ট্রেক করে আসতে হলে, পুরো ট্রেক করে আসতে হলে ওটা হচ্ছে লাস্ট পয়েন্ট। ওখান থেকে এলে এই যে এই নদীটা পাওয়া যাবে না। আর বোটে করে এলে অল্প 20 মিনিটের ট্রেক করতে হবে, কিন্তু এই ছোট্ট একটা নদী
এটা সঙ্গে সঙ্গে পুরো ট্রেকে পাওয়া যায়। তো এটাই আর কি ডিফারেন্স, আর কিছু ডিফারেন্স নেই, দুটোতেই ফলস দেখা যায়। প্রথম যে ফলসটা সেটা এইখান থেকে নামছে, এই যে এই সামনে এইটার পরেই যে পুরো খাদ, এখান দিয়ে জলটা নামছে। আর দূরে যে মেঘ হয়ে রয়েছে না, যতদূর সম্ভব আমার মনে হচ্ছে ওইটার জলের জন্য মেঘটা হয়েছে, মানে ওদিকে বিশাল ফোর্সে হয়তো জল নামছে, ওই জন্য ওদিকে ওরকম মেঘ করে আছে, ওই জলের ধোঁয়াতে এরকম ধোঁয়া হয়ে রয়েছে। তো এখন ওই টপ যেটা দেখা যাচ্ছে, ওই টপে আমরা যাব। ওখানে কিছু লোক যাচ্ছেও আপাতত, তো দেখা যাক। একটু আগে যে বলছিলাম যে ফার্স্ট যে ফলসটা, এটা হচ্ছে ফার্স্ট ফলসটা। জল সেরকম নেই, কিন্তু যখন নামছে কত জোরে নামছে। আর একটা যেটা যেতে হবে সেটা এই পথ দিয়ে যেতে হবে, এই রাস্তা দিয়ে। এইখানে কয়লাটা আরও প্রমিনেন্ট, এই পুরো কিন্তু কয়লার ঢিবি হয়ে রয়েছে রাস্তার মধ্যে, কয়লা, পুরো কয়লার ঢিবি। আর ঠিক উল্টো দিকেই জলটা নামছে নিচের দিকে, এখান দিয়ে আবার আরেকটা সামনে আরেকটা পড়ছে। এই পথ দিয়ে সামনের দিকে যাই, দেখি কীরকম। নিচে নামার যে রাস্তাটা এরকম বেশ মানে চড়াই উতরাই আর কি, বেশ নিচে নামতে হবে, একদম নিচে দিয়ে গেলে। বোটে করে আসার প্লাস পয়েন্ট হলো যে ফার্স্ট যে ফলসটা ওইখানে উপরে দেখা যাচ্ছে, এইটাকে আমরা পেয়েছি। কিন্তু যারা এই সাইড দিয়ে এসছে, এই যে এইটা হচ্ছে পথ, এই আঁকা বাঁকা যে পথটা অনেকে উঠছে, এই সাইড দিয়ে এলে ওই ফলসটাকে পেতো না, প্লাস যে নদীটা আমরা পেয়েছি সেই নদীটাও পেতো না। তো বোটে করে হলে এই একটা সুবিধা, সব রকম কিছু পাওয়া যায়। তো এই পথ দিয়ে এখন নিচের দিকে যাচ্ছি। আর একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, আগে যেটা দেখেছিলাম যেটা 100 টাকা করে ছিল, ওটা হচ্ছে বোট ফি ছিল, আর এটা হচ্ছে এন্ট্রি ফিফি ওয়াটারফলসের। তো চিলড্রেনের মানে বাচ্চাদের জন্য 20 টাকা এবং বড়দের জন্য 50 টাকা। বৃষ্টি হলে এই পথের অবস্থা খুব মারাত্মক হয়ে যায়। ক্রমশ ফলসটার একদম কাছে চলে আসছি। ডাউনটা বেশ ডাউন, উঠতে গেলে তখন একটু প্রবলেম হবে। তাও যেটা আরেকটা রাস্তা দেখালাম এই সাইড দিয়ে, এটাই যেরকম কোনো সিঁড়ি নেই, এটাই তাও মাঝে মাঝে সিঁড়ি করে রাখা আছে, তো যার জন্য ওঠার সময় তুলনায় কম কষ্ট হবে বাট কম। এবার কিন্তু একদম কাছে চলে এসেছি ফিফি ফলসের। কি জোরে পড়ছে ওপর থেকে, নিচ থেকে একটা ড্রোন শট নেওয়ার ইচ্ছা আছে, দেখি নিচে নামি, তারপরে জায়গা বুঝে ড্রোনটা ওড়াবো। আর একটুখানি নামলেই ফিফি ফলসের একদম কাছে। জলটা মানে সেপ্টেম্বরে এসেছি বর্ষাকালে, তাও কি নীল। তো ডিসেম্বরে এলে হয়তো ফলসের এত ফোর্স থাকবে না, কিন্তু জলের কালার কিন্তু এর থেকে আরও বেশি নীল পাওয়া যায়। সাইনবোর্ডে পরিষ্কার লেখা আছে, যদি লাইফ জ্যাকেট ছাড়া কেউ সুইমিং করতে নামে তাহলে 1000 টাকা ফাইন। আর এদিকে সবই লাইফ জ্যাকেট রাখা আছে, এগুলো নিয়ে কেউ সুইমিং করতে চাইলে এখানে করতেই পারে। অপূর্ব। যার জন্য এত কষ্ট করে আসা, আজ কপাল ভালো যে বৃষ্টিটা নেই, যার জন্য ড্রোনটা ওঠাতে পারলাম। বাড়ি গিয়ে দেখতে হবে যে কেমন শট এসছে। এই হলো ফিফি ফলস, মেঘালয়ের বিখ্যাত। এটা ওয়েস্ট জয়ন্তিয়া হিলসে পড়ে। এই ব্রিজটা দিয়ে গিয়ে ওদিকে সবাই স্নান করতে নামছে।
লাইফ জ্যাকেট মাস্ট। আর আমি এই স্পট থেকে ড্রোনটা উড়ালাম। অপূর্ব অপূর্ব।